বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে 21 মার্চের পর এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করবে, এটা এরা বলতেছে, কিন্তু নির্দিষ্ট বা ফিক্সড ডেট এখনো এরা বলে নাই। তারপর দেখো এখানে ভিতরে আরো অনেক কিছু নাটক আছে। দেখো তুমি একটু এখানে দেখো, গত 14 ডিসেম্বর, গত 14 ফেব্রুয়ারি ডি ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষা শুরু 1 মাস পার হলেও এখনও কোনো ইউনিটের ফল প্রকাশ করতে পারে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 1 মাস পার হয়ে গেছে, এখনো কি ফলাফল প্রকাশ করতে পারেনি। আচ্ছা দেখো, মঙ্গলবার মানে গতকালকে বিষয়টি নিশ্চিত করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে রেজিস্ট্রার যে আছে গিয়াসউদ্দিন। পরীক্ষার শুরুর দিন পরীক্ষা অনুষ্ঠিত 15 দিনের মধ্যে ফল প্রকাশের কথা বলেছিল, যেটা আমি আগেই বলছিলাম। এরা তখন বলছিল যে পরীক্ষা এখানে ইউনিট ভিত্তিক 15 দিনের পরে আমরা রেজাল্টগুলো পাবলিশ করব, কিন্তু সেটা তারা রাখতে পারে নাই তাদের কথাটা, তবে তা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে 21 তারিখ যে উপাচার্য আছে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সে দেশে ফেরার পর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। বুঝতে পারছো যে নাটকের কথা বলছি। 21 তারিখ এখানে যে এদের উপাচার্য আছে সে এখন বাহিরে আছে, মানে বিদেশে আছে, বিদেশে অবস্থান করছে, সেখান থেকে দেশে আসবে। দেশে আসার পর তার সাথে এখানে মিটিং করে ফল প্রকাশ কখন করা হবে সেটা নিয়ে সিদ্ধান্ত আসবে। তো 21 তারিখও তোমরা পাচ্ছ না, এটা কখন পাচ্ছ এটা বলা যাবে 21 তারিখ, এটা বলতে পারো। বুঝতে পারছো? তোমাদের ফলাফল কখন হবে সেটা আমরা জানতে পারবো 21 তারিখ। এ আসবে, এরপর মিটিং হবে, এরপর তোমাদের একটা ডেট দিবে। আচ্ছা, খুবই এখানে তোমাদের একদম প্রেশারাইজ করছে। দেখো এদিকে 15 ফেব্রুয়ারি বি ইউনিটের এখানে পরীক্ষা হয়েছে, তারপর এখানে 22 ফেব্রুয়ারি হয়েছে এ ইউনিট, এবং সি ইউনিটের পরীক্ষা হয়েছে 28 ফেব্রুয়ারি। এখানে এই পরীক্ষার যে অর্ধ মাস পার হয়ে গেছে, এখনো ফলাফল প্রকাশ হয় নাই। আচ্ছা, তারপর এখানে কি বলছে সানজিদা, ইনি হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, তিনি বলছে ফলাফলের সকল কাজ সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, উপাচার্য স্যারের স্বাক্ষর হলেই প্রকাশ করা হবে। এখন ইনি তো দেশেই নাই, এর স্বাক্ষর কীভাবে পাবে? আচ্ছা, তিনি দেশের বাইরে আছেন, আমরা দেখেছি। 21 তারিখের দেশে ফিরলে, মানে 21 তারিখের পর দেশে ফিরলে মিটিংয়ে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, তারপর হচ্ছে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এখানে গিয়াসউদ্দিন বলেছেন উপাচার্য স্যার দেশে বাইরে আছেন, তিনি 21 তারিখ দেশে ফিরবেন। দেশে ফেরার 2-1 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 21 তারিখ দেশে আসলে আমরা বলতে পারি এখানে 21 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের ফলাফলটা তোমরা পেতে পারো। এর আগেও পেতে পারো, এখানে 22 তারিখ 23 তারিখও অথবা 24 তারিখও পেতে পারো। কলা অনুষদের যে বি ইউনিট এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল আগে প্রকাশ করা হবে। আগে দেখো আবার বি এবং ডি ইউনিটের ফলটা আগে প্রকাশ করা হবে। আচ্ছা, তবে আমরা চেষ্টা করবো সকল ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করতে। এটা সম্ভব না, মেবি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সবগুলো একসাথে দিতে পারবে না। আচ্ছা, এটাই আর কি। অন্য কেউ জানার থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ অল।